জাকসু এবং রাকসুর ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে নির্বাচন কমিশন বরাবর আপিল করছেন জাকসুর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী 28 আগস্ট। তবে ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনও প্যানেল ঘোষণা করেনি। এদিকে রাকসু নির্বাচনের ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মনোনয়নপত্র সংগ্রহের সময়ও 5 দিন বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করেছেন নির্বাচন কমিশনে। সোমবার পর্যন্ত জাকসু নির্বাচনে 276 মনোনয়ন যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। এদিকে ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো প্যানেল ঘোষণা করেনি। সিনেটেও যেহেতু আমি দাঁড়াচ্ছি, এই জায়গাগুলো নিয়ে কথা বলার যে একটা বন্দোবস্ত আছে সিনেট, সেখানে আমি কথা বলতে চাই এবং অবিলম্বে সিনেট সহ সবগুলো যেই প্রতিনিধিত্বমূলক ফোরাম আছে যেখানে আসলে পলিসি মেকিং হয় সেগুলোর নির্বাচন হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের প্রায় 35,000 শিক্ষার্থী আছে। প্রত্যেকটা এই শিক্ষার্থীর যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি হবে আমার প্রধান ইশতেহার আর কি। অন্যদিকে রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সাথে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট করা হয়েছে। ভোটের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। এই শিডিউলের পরবর্তী তারিখগুলো আপনাদের আগামীকাল আমরা জানিয়ে দিতে পারবো। আমাদের মিটিং চলছে, আমরা আবার মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসার পরে ইলেকশনের তারিখ এবং পরবর্তী অন্যান্য যে তারিখগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। প্রথম দিন 6 জন ও দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 10 জন। এর আগে গত 28 জুলাই দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশিকুর রহমান, এটিএন বাংলা।